নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরে যুব বিষয়ক দপ্তর এবং ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার যেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত, রাজ্যভিত্তিক স্কুল সাঁতার সেক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং স্কুল সাঁতার প্রতিযোগিতার আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে 2 দিবসীয় ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। উপস্থিত ছিলেন অন্যান্যরাও, বিশেষ করে আজকে অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছর বয়সের বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতাতে সর্বমোট 169 জন অংশগ্রহণ করেছে বলে খবর। মোট 34টি স্টাইলের উপর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে বলে উত্তর জেলা থেকে খবর। কি বক্তব্য উঠে আসছে পানিসাগর থেকে, শুনুন। শরীরকে সুস্থ রাখা খুব প্রয়োজন, সবাই জানে। এর গুরুত্ব সরকার, ভারত সরকার, ত্রিপুরা সরকার খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন। আমাদের শরীর যদি সুস্থ থাকে, মন ভালো থাকবে। মন ভালো থাকলে ভালো কাজ হবে, খারাপ কাজের দিকে মন যাবে না, এটা স্বাভাবিক। তাই আমাদের এই স্পোর্টস স্কুল পানিসাগর বা আরসিপি, এই যে স্থানটা, এই স্থানটা ত্রিপুরাতে একটা বিশেষ স্থান করে নিয়েছে। সুযোগ সুবিধা, স্পোর্টসের কম্পিটিশনের স্টেট লেভেল প্রোগ্রামগুলি এখানে হচ্ছে। আজকে যারা স্টুডেন্টরা এখানে এসেছেন, যারা গাইডরা, টিচার্সরা, প্রফেসররা যারা নিয়ে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রমে একটা স্টেট মিট হতে যাচ্ছে, তারপর ন্যাশনাল মিটে যাবে, ইন্টারন্যাশনাল মিট হবে। আপনাদের প্রচেষ্টা। আপনারা শুনলেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়কের বক্তব্য। তবে আজকে এই সাঁতারকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল, ব্যাপক সাড়া ছিল উপস্থিত সকলের মধ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।